আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায়। ওভার স্মার্ট হওয়া কি জরুরি মেয়েদের? এবং এইসব কথাগুলো আমি মানুষের যেহেতু মনস্তান্ত্রিক বিষয়, এইসব কথাগুলো আমি ঘরোয়া হিসাবে এবং আমাদের মন মেয়ে যাচাই করতে গেলে বা কোনো মেয়েকে দেখতে গেলে প্রপোজাল আনার ক্ষেত্রে আর কি, প্রপোজাল আনার ক্ষেত্রে কি কি মেয়ে আসলে আমরা নির্বাচন করে থাকি, আমরা মুরব্বীরা কি চাই, কেমন মেয়ে চাই, এবং ছেলেরাই বা কেমন মেয়ে চায়, এবং প্রথমত তারা কেমন মেয়ে পছন্দ করে, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার এই স্বল্পকালীন চ্যানেলে। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওভার স্মার্ট হওয়া কি মেয়েদের অনেকটাই জরুরি? আমরা আসলে কি চাই মেয়েদের কাছ থেকে, মানে পুরুষরা, আমরা মেয়েদের কাছ থেকে আসলে পুরুষরা কি চাই বা ছেলেরা বা পুরুষরা কি চায়, বিশেষ করে এবং মেয়ে দেখতে ক্ষেত্রে, মেয়ে দেখার ক্ষেত্রে একটা মুরব্বীরা আসলে একটা বউয়ের কাছে বা ছেলের বউয়ের কাছে কি আশা করে, কেমন মেয়ে আশা করে। তো প্রথমতই আমরা জেনে নেই যে বিয়ের ক্ষেত্রে আমরা সবসময় বরাবর সবার আগে দেখা যায় যে সৌন্দর্যটাকেই আমরা দেখে নিই প্রথমত, যে কোনোই। আমার ক্ষেত্রেও আমি মনে করছি যে ভাইয়ের বউ দেখতে গেলে বা কারো মামা বা আত্মীয় স্বজনের বউ দেখতে গেলে প্রথমে কিন্তু দেখতে কখনো যদি যাই, তাহলে মনে করি যে সৌন্দর্যটাই কিন্তু প্রধান, এটা বলেই কিন্তু মনে করে থাকি। তো এবারে আসা যাক যে ইসলামে কি বলা হয়েছে মেয়ে দেখার ক্ষেত্রে। তো ইসলামে বলা হয়েছে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়ের ধার্মিকতা দেখে, হয় সৌন্দর্য ও ধার্মিকতা দেখবে, হয় টাকা পয়সা, মেয়েদের হয়তো অবস্থা ভালো, ধার্মিক আছে এরকম দেখে, বা সৌন্দর্য কম কিন্তু ধার্মিকতা তার মধ্যে রয়েছে, এই কয়েকটা জিনিস দেখে আসলে একটা মেয়ে নির্বাচন করতে বলেছে যে কেমন। তো এই ধার্মিকতার উপর ডিপেন্ড করে তার চরিত্রটা কেমন হবে, সেটাই আসলে নবীজি বুঝিয়েছেন। তো আমরা সবার আগে সৌন্দর্যটা দেখি, আবার এর মধ্যে যারা একটু টাকা পয়সা আল্লাহ, আমি সহজ ভাষায় বলছি যে যারা একটু টাকা পয়সা আল্লাহ বা আর্থিক অবস্থা অনেকটাই উন্নত, জাত গ্রোথ, মানে জাত খানদান যেটাকে বলে, হ্যাঁ সেটা আমার আঞ্চলিক ভাষায় বললাম, জাত খানদান ভালো দেখে বা বংশ পরিচয় ভালো দেখে অনেকে সবকিছুই আসলে নির্বাচন করে যে মেয়েদের অবস্থা কেমন, যে বাসায় গেলে তাদের বাসায় আমরা ঠাঁই পাবো কিনা, কতজন লোক আমরা গেলে বা সব আত্মীয় স্বজন নিয়ে গেলে কতটা আমরা সম্মান পাবো এবং সম্মান সহিত বাসায় ফিরে আসবো, এবং সেই মেয়েটাকে দেখে সবার পছন্দ হবে। ঠিক এমন বউ আসলে আমরা বেশিরভাগ মানুষই নির্বাচন করে থাকি, আর সেটাকে আমরা সোনার সোহাগা বলে মনে করি। কিন্তু এখন কি দেখছে যে শিক্ষিত অনেক মানুষই যারা শিক্ষিত আছে, তারা কিন্তু আসলে শিক্ষিতটাই আগে দেখে, সৌন্দর্য দেখে, শিক্ষিত দেয়, কিন্তু ধার্মিকতাটা এটা এখন দেখা যায় যে তারা দেখেই না। তো একটা মেয়ে, সব মেয়ে তো এখন মোটামুটি স্মার্টই, সব মেয়েরা স্মার্ট, সব মেয়েরাই এখন স্মার্ট, সব দেখতে সুন্দর হলে তাকে স্মার্ট, তাই বলে এই না মন খারাপের করার কিছু না, যারা দেখতে ভালো না আপনারাও আল্লাহর সৃষ্টি হলে সবই সুন্দর, আল্লাহর সৃষ্টি হচ্ছে সবই সুন্দর, আল্লাহর সৃষ্টি মানুষ তৈরি আল্লাহর সবচাইতে সেরা সৃষ্টি। তো আপনারা সবাই সুন্দর এবং সবাই যার যার দিক থেকে, যার যার পজিশনের দিক থেকে সবাই সুন্দর। তো আমরা দেখা যায় যে এইসব মেয়ে কিন্তু রাস্তাঘাটে যখন কোনো ছেলে কোনো মেয়েকে দেখে যে ওভার স্মার্ট দেখে, যেমন চুল খোলা থাকে, তারপরে ওয়েস্টার্ন টাইপের পোশাক পরে থাকে, বা গলায় ওড়না দিয়ে চুল স্ট্রেট করা, তারপরে বেশভূষায় আনুষ্ঠানিকতায় ওভার স্মার্ট, মানে যেটাকে বলে ওভার স্মার্ট যাতে দেখতে পাওয়া, সেই মেয়েকে কিন্তু আমরা অনেকটাই পছন্দ করে থাকি। যারা ছেলেরা আছে তাদেরকে, আর যারা বোরখাধারী মেয়েরা দেখা যায় অনেকে মাস্ক দিয়ে মুখ ঢাকা, তাদেরকে তো এতটা মানুষ ফলো করে না, আবার বোঝাও যায় না, একটু বোঝাও যায় না, সেসব মেয়েদের একটা সাইডে রেখে দেয়। তো বেশিরভাগ মেয়েরাই আপনারা দেখতে পাবেন রাস্তায় চলাফেরা করতে গেলে তারা অশালীন পোশাক এবং ওয়েস্টার্ন টাইপের পোশাক পরে বের হয়, এবং সেসব ছেলেরা তাদের প্রথম পর্যায়ে তাদেরকে দেখেই পছন্দ করে, হ্যাঁ। এবং অনেক সময় দেখা যায় যে মা বাবারে জানায়, অনেক সময় না জানিয়ে, অনেক সময় দেখা যায় যে প্রথম অনেকটাই মিলো, বিয়ের পর তার অনেক স্বভাব চরিত্রের কারণে, অনেক রহন সহনের কারণে, তার পোশাক আশাক বা রহন সহন, যেটা মানুষ কিভাবে চাল চলন মানে চলেছে, তার
কথা বা কতটা সে ভদ্রতার পরিচয় দেয়, সেসবও কিন্তু অনেক কিছুই একসাথে মিশতে গেলে অনেকটাই দেখা যায় যে পার্থক্য পরিলক্ষিত হয়। তো দেখা যায় কয়েকদিনের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে স্মার্ট, ওই ওভার স্মার্ট মেয়েদের কিন্তু বেশিরভাগই ডাইভোর্স হয়েই যায়। ডাইভোর্সই তাদের মধ্যেই দেখা যায় যে তাদের হাতে টাকা পয়সা, সেসব মেয়েরা তো আর ইসলামিক লাইনে চলবেও না, আল্লাহর বিধানও তারা মানে না, মানতে চায়ও না, জানতেও চায় না। তো তাদের টাকা পয়সা হওয়ার ফলে একজন পুরুষকে তখন আর সে একটা ডমিনেট করার চেষ্টা করে। তো আগে দেখতেন যে মহিলাদেরই সবসময় পুরুষ ডমিনেট করতো বলে মহিলারা যেভাবেই হোক অনেক সময় দেখা যায় মারপিট খেয়ে অনেক জায়গায় মারপিট, এই জিনিসটা আবার ঠিক না। আমাদের রাসূল বলেছেন কখনো স্ত্রীকে প্রহার করা উচিত না। তো অনেকে মারপিট খেয়েও সংসার করেছে, তাদের সংসার কিন্তু ভাঙন ধরেনি। তাদের ছেলে মেয়ে 10টা হয়েছে, কেউ 8-10টা হয়েছে, এরপরেও আপনারা দেখবেন তাদের সংসারে কখনো ভাঙন ধরে নাই। তাদের ডাইভোর্সের পরিমাণটাও তখন দেখা যায়নি যতটা এখন দেখা যায় শিক্ষিত মেয়েদের মধ্যে। শিক্ষিত মেয়েদের, তাই বলে আমি বলছি না যে শিক্ষিত হবে না, শিক্ষিত অবশ্যই সবার হতে হবে, কিন্তু ইসলামিক জ্ঞানগুলোও আপনাদের রাখা দরকার এবং ইসলামিক নিয়ম মেনেও আপনাদের চলা দরকার। আর এটা পরিবার থেকেই সবার আসবে। একজন পারিবারিক দিক থেকে ইসলামের মূল্যবোধগুলা প্রথমত তাদেরকে শেখাতে হবে। তো ওভার স্মার্ট হওয়া কি মেয়েদের জন্য জরুরি? আমার স্বল্প জ্ঞানে আমি মনে করছি জরুরি না। যারা আমাকে নতুন শুনছেন বা দেখছেন এই ভিডিওতে, তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে। তো আমরা আসলে কি চাই এবার আসলে আমরা মেয়ে দেখতে গেলে আসলে কি চাই? মেয়ে দেখতে গেলে সবার আগে আমরা সৌন্দর্য দেখতে চাই। আর এখনকার যুগের আর প্রথমত যে আগেকার যুগের মেয়ে সৌন্দর্য, স্বভাব চরিত্র কেমন করে কথা বলে, কতটা সরলতা, এর উপর ডিপেন্ড করে দেখা যায় যে বিয়ে করানো হতো। হ্যাঁ, আর এখন রূপের সাথে সাথে দেখা যায় শিক্ষিত কিনা, একটু কম রূপ থাকলেও শিক্ষিত কিনা, কিন্তু কখনো যাচাই করা হয় না যে মেয়েটা ধার্মিক কিনা, ধার্মিক পরিবারের কিনা, ইসলামিক লাইনে চলা কিনা। এটা আমি প্রায় আমাদের পরিবারে আমরা দেখতেছি, আমরা শ্বশুর বাড়ির পরিবারে আমরা দেখতেছি যে ধার্মিকতাটা আসলে এখন আর জিজ্ঞেসই করে না। ধার্মিকতাটা আসলে এখন আর জিজ্ঞেসই করে না। সৌন্দর্যতা দেখে এবং মেয়ের বাড়িতে কি আছে না দেখে, যারা একটু অবস্থা, যাদের একটু সমপর্যায়, মেয়েদেরও দেখে যে তারাও সমপর্যায়ে আছে কিনা, সেই অনুযায়ী বিয়ে করে নিয়েছে। তো অনেকের বাসার রহন সহন, চালচলন, তারপর বেশভূষা, তো বোঝাপড়ার বিষয়গুলো এক একজনের কিন্তু ফ্যামিলির এক এক রকম। হ্যাঁ, আপনি যখন ইসলামী লাইন নিয়ে চলাবেন তখন আপনার দেখবেন বেশভূষা এবং চালচলন এই সমান পর্যায়ে চলবে। তো মুক্তাদির পথ তো সোজা সরল। হ্যাঁ, আপনি যদি আধুনিকতা নিজেকে মনে করেন, ওভার স্মার্ট মনে করেন, আধুনিকতা যদি আপনি পোশাককে ছোট মনে করেন, পোশাক ছোট হয়ে আধুনিকতা মনে করেন, আর এটাকে যদি মেনেই নেয়, তাহলে সবচাইতে আধুনিকতা জানেন কি? সবচাইতে আধুনিকতা আমাদের পশুরা তাদের কোনো পোশাক নাই, তারা উলঙ্গ হয়েই থাকে, তাহলে সবচাইতে আধুনিক পশু সমাজ। হ্যাঁ, পশু জাতি সবচাইতে আধুনিক। তো আমরা যখন একজন মা হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন দেখা যায় একটা মেয়ের মধ্যে সে প্রথমত আধুনিক যুগে সৌন্দর্যতা খুঁজে, যে সে কেমন কথা বলতে পারলো সেটা দেখি, এবং বিয়ের পর দেখি, শিক্ষিত তো দেখেই আনি যে শিক্ষিত, যেহেতু এখনকার মারা তো 90-র পর থেকে একটা মা তো দেখা যায় ঘরে ঘরে বিয়ে পাশই আছে। যে 90 যুগে যারা পড়াশোনা করেছে, 90 যুগে যারা জন্মগ্রহণ করেছে, বা তার আগে যুগে যারা জন্মগ্রহণ করেছে, তারা যখন ছেলের বউ হতে যাচ্ছেন, তারা একটা মেয়ের মধ্যে শিক্ষিত তো অবশ্যই খুঁজেন, কিন্তু আপনি নিজেও ভুলে যান যে একটা শিক্ষিত মেয়ে, এখনকার সমাজ কিরকম। এখনকার সমাজ হলো যতটা আপনার পোশাক আধুনিক হবে, ওয়েস্টার্ন হবে, ততটাই আপনার দেখা যাবে সেই মেয়েকে বুদ্ধিমান, স্মার্ট এবং সর্বগুণের মানে তাকে একটা মানে সুন্দরী হিসাবে, একদম ভালো মেয়ে হিসাবে ধরা হয় একটা ছেলের কাছে। কিন্তু যখন আপনার ঘরে আসে সেই মেয়েটা, দেখা যায় যে আপনার সাথে, আপনার শাশুড়ি বা অন্যান্যর সাথে তার চলচলনের, রহনসনের, বেশভূষায় এবং আন্ডারস্ট্যান্ডিং এ দেখা যায় যে বোঝাপড়ার ক্ষেত্রে দেখা যায় যে মিলে না, তখন ডাইভোর্সের সংখ্যাটাও আপনাদের দেখতে পাচ্ছেন যে এর কারণে কথা কাটাকাটির মধ্য দিয়ে, তারপর বিপরীত পক্ষ থেকে অনেক ধরনের কথা আসার পর থেকে দেখা যায় যে দুইজনের মধ্যে বনিবনা না হয় এক ধরনের ডাইভোর্সে পরিণত হয়। তো ওভার স্মার্ট মেয়েরা
কোনোদিন কখনো আসলে যদিও প্রথম পর্যায়ে উপরেও যায়, তাদের জীবনগুলো দেখেন না আপনারা, নায়ক নায়িকাদের জীবন দেখেন, মডেলদের জীবন দেখেন না আপনারা, দেখেন না যারা গান টান করে আধুনিক এবং ওভার স্মার্ট হয়ে ওভার স্মার্ট হয়ে গান টান করে, তারপরে মানে ওয়েস্টার্ন পোশাক পরে, ছোট পোশাক পরে, স্কার্ট শর্টস পরে যারা জীবনযাপন করেছিল আধুনিকতায় ছোঁয়ার মধ্য দিয়ে, তাদের জীবনগুলো আপনারা দেখেন না। লাস্ট জীবনগুলো যখন 30-এর পর থেকে তাদের জীবনগুলো আপনারা অ্যানালাইজ করে দেখেন যে তাদের জীবনগুলা কেমন কেটেছে এবং তাদের লাস্ট জীবনই বা কেমন, এবং ওপরে পরকালে তাদের জীবনগুলা কেমন যাবে, তারা আসলে এরা চিন্তায় মাথায় রাখেই না। কিন্তু একটা মেয়ে দেখবেন, সেই মেয়ে আসলে কোনোদিন আসলে এত কিছু করার পরও, এত কিছু আদায় করার পরও, এত কিছু জীবনে পাওয়ার পরও সে ভিতর থেকে আসলে সুখী না, যতটা একটা মেয়ে ইসলামের লাইনে চলা এবং স্বাভাবিক জীবনযাপন করে হ্যাঁ, নিজের সৌন্দর্যতার মধ্য দিয়ে নিজের আল্লাহর কাছে শুকরিয়া করে জীবন কাটিয়ে দিয়েছে, সেই মেয়ের চেয়ে চাইতে দেখবেন বড় সুখী আর কেউই নাই, কেউ হতে পারেনি, পারবেও না। আসলে কম খেয়ে কম পরে যদি আপনি সুখে থাকতেন, এর চাইতে বড় সুখ কি আছে? তখন আপনার দেখবেন দুনিয়ার মায়া যখন আপনার কমে যাবে, আপনি সবচাইতে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ এবং সবচাইতে সুন্দর মানুষ এবং সবচাইতে ভালো মানুষ এবং সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ এবং শুকরিয়াকারী, আল্লাহর কাছে শুকরিয়াকারী হিসাবে বিবেচিত হয়ে আপনার জীবনযাপন আপনি নিজেকে আর সবার চাইতে সুখের এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ আপনি নিজেকে মনে করবেন। তো ওভার স্মার্ট কখনো মানুষকে, আপনারা দেখবেন সেই সব মেয়েদেরকে আসলে যদিও দূর থেকে পছন্দ করি, কিন্তু ভিতর থেকে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি এবং তাদেরকে আসলে আমরা ভিতর থেকে পছন্দও করি না। এবং যতই আধুনিক দিন যাবে, টেকনোলজি যতই উন্নত হতে থাকবে, আমাদের তো আদব কায়দাগুলো নিচে নেমেই যাচ্ছে। আপনি দেখতে পারবেন যে যতই উন্নত হচ্ছে, আমরা ইসলাম মনের ভিতর আমাদের ছোঁয়া থাকবে। এক্ষেত্রেও আমরা একটা ওভার স্মার্ট মেয়েকে, এই কারণে আমরা একটা ওভার স্মার্ট মেয়েকে কখনো পছন্দ করিও নেই, করবো না, আমরা তাদেরকে মন থেকে ঠাইও দিব না। কিন্তু যদিও প্রথম দেখাতে আমাদের তাকে পছন্দও হয়। তো ওভার স্মার্ট হওয়া মেয়েদের জন্য জরুরি না। মেয়েদের জন্য তার স্বভাব চরিত্র, তার মানসিকতা, তার রহন সহন ও চালচলন মুমিনের পর্যায়ে পড়বে, মুক্তাদিদের পর্যায়ে পড়বে, সাধারণ জীবনযাপনের পর্যায়ে পড়বে এবং আল্লাহর শুকরিয়ার মধ্য দিয়ে, আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে যার জীবনযাপন যাবে, সেই মেয়েই আসলে মেয়েই হচ্ছে স্মার্ট মেয়ে। তো ভিডিওটি কেমন হলো, কেমন ভাবে আপনাদের বোঝাতে পেরেছি আমি জানি না। আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।